পরিপূর্ণ কোনো ঘরকে আরো বর্ণিল করে দেয় একটি শতরঞ্জি। আর যদি হয় তা রংপুরের ঐতিহ্যবাহী, তাহলে তো কোনো কথাই নেই। বর্তমান বিশ্বে হস্তশিল্পের মধ্যে শতরঞ্জি বুনন সবচেয়ে প্রাচীনতম। এটি তৈরির প্রধান উপকরণ সুতলি। এ পণ্য উৎপাদনে কোনো প্রকার যান্ত্রিক ব্যবহার নেই। যুগের পর যুগ ধরে রংপুর জেলার শতরঞ্জির জাদু সবার মনে বিশেষ স্থান করে আছে। বসার ঘরের মেঝেতে, বিছানায় অথবা দেয়ালে সাজিয়ে রাখতেও শতরঞ্জি ব্যবহৃত হয়। এদের দামটা অনেক রিজনেবল থাকে, আর এই যে কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। এটা যেমন ওয়াশেবল, এটা হচ্ছে যে কখনো কিন্তু আপনার কালার উঠবে না। এটা পাট জাত যেহেতু জিনিস, আবার সুতা জাতীয় জিনিস, যার জন্য এটা মানে খরচের দিক দিয়ে আর কি খুবই কম। তো এদের কোয়ালিটিটা আসলে একটু ডিফারেন্ট, মানে স্পেশাল। আমি বলবো যে অ্যাভেলেবল বাজারে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় তার থেকে এর কোয়ালিটিটা একটু ডিফারেন্ট। এগুলো আসলে পড়তে খুব কমফোর্টেবল। বাঁশ এবং রশি দিয়ে মাটির উপর সুতোর টানা প্রস্তুত করতে হয়। এরপর নকশা ধরে বুনন করা হয় সুতা। কোনো জোড়া ছাড়াই যে কোনো মাপের শতরঞ্জি তৈরি করা যায়। তুলা, সিল্ক বা উলের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় নানা রঙের শতরঞ্জি। এর নকশা ও ডিজাইনে ফুটে ওঠে দেশের সংস্কৃতির প্রতিফলন। আকার ও ডিজাইন ভেদে এক একটি শতরঞ্জি তৈরি করতে সময় লাগে 1 দিন থেকে 7 দিন পর্যন্ত। পুরো কাজটি সম্পন্ন হয় অসাধারণ দক্ষতা ও পরম যত্নে। ওয়ালমেট, কার্পেট, তারপর তোমার দড়ির কাজ, বেনির কাজ, মানে যেগুলো কাজ আসে সবগুলাই করি। পাট এবং জুট দিয়ে তৈরি করিয়া সুতাটা ওরা ব্যবহার করে। আর আমরা এরকম সেমি কটন, একটা অরিজিনাল সুতা, মখমল সুতা এবং কটন সুতা, আমাদের সেমি কটন, এইগুলো দিয়ে ব্যবহার করলে এবং পাপড় যে তৈরি করি, তাহলে এইগুলো আমাদের লাস্টিং আর কি দেবে বহুদিন। আসসালামু আলাইকুম। আমি 3 বছর থেকে কাজ করতেছি। এখানে ফিট হিসাবে 13 টাকা করে, 14 টাকা করে দিতে পারে। আর এখানে লোক সংখ্যা 30 থেকে 40 জন হবে। এটা নিয়ে অনেক সংসারে উন্নতি হয়, পড়ালেখার ক্ষেত্রে ভালো হয়। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এই পণ্য শতভাগ পরিবেশ বান্ধব। শতরঞ্জি শুধু একটি পণ্য নয়, এটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও কদর বাড়ছে শতরঞ্জির। দীপ্ত, বার্তা কক্ষ।